ঘুরে ফিরে একটা প্রশ্ন প্রচুর পাচ্ছি। শিক্ষার্থীরা বলছে ভাই আমি ৭৯ পাইছি, ৭৮ পাইছি, বা আমি অল্প মার্কের জন্য ফেল করছি, আমি বোর্ড চ্যালেঞ্জ করলে আমাকে ১-২ নম্বর বাড়িয়ে দিবে কিনা। এই যে নম্বর বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কত নম্বর বাড়িয়ে দিতে পারে এটা নিয়ে একটা ডিসকাশন করব। তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কোনো কনফিউশন হয়ে বলেই কালকে থেকে এখন পর্যন্ত প্রায় এই ভিডিও করা পর্যন্ত প্রায় ৪-৫০০ প্লাবার মেসেজ করছে। এত রিপ্লাই আমি কিভাবে দিব একা মানুষ? ট্রাই করছি রিপ্লাই টুকটাক দেওয়ার জন্য, বাট আমি চেষ্টা করছি সবার রিপ্লাই দেওয়ার জন্য। তো তোমরা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো, সেখানেও সব ভিডিওগুলো ছোট ছোট আপডেটগুলো যেগুলো আমরা ইউটিউবে দিতে পারি না সেগুলো তোমরা সেখানেও পেয়ে যাবা। আমাদের সাথে যুক্ত থাকবে ইনশাল্লাহ, এবং সাবস্ক্রাইব যারা করে রাখো, কারণ সামনে কলেজ ভর্তির A to Z ইনফরমেশন তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে পাবা। তা আমাদের সাথে তোমরা যুক্ত থাকো। এবার আসি যে টপিকটায়, যে কয় নম্বর বাড়িয়ে দিতে পারে। অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট ৭৮, ৬৮, ৬৯, ৭৯, ৪৯, ৫৯ এরকম একটা নাম্বার পাইছো। আই মিন এক মার্কের কারণে গ্রেড মিস গেছে। শিক্ষা উপদেষ্টা কিন্তু বলে দিয়েছেন যে আগে যে ৭৯ পাইতো তাকে এক মার্ক বাড়িয়ে যে ৮০ করে দিতাম, এটা আমরা এখন আর করি নাই। যার কারণে অনেক শিক্ষার্থী A+ পায় নাই। A+-এর সংখ্যা কমছে প্রায় ৪৩,০০০, ফেল কমেছে প্রায়, ফেল বেড়েছে প্রায় ১৫%। গত বছর ছিল ৮৩%, এই বছর হয়েছে ৬৮%। প্রায় কত ১০০ জনে ৩২ জন ফেল করছে। সো তার মানে অনেক কড়াকড়ি আরোপ করছে, এটা স্বাভাবিক। সো এক্ষেত্রে নাম্বার বাড়িয়ে দেওয়ার ব্যাপারে কি হবে সেটা নিয়ে অনেক কনফিউশন থাকতে পারে। আমি ক্লিয়ার করি তোমাদেরকে। বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে দেখা হয় এটা নিয়ে আমরা একটু আগে একটা ভিডিওতে আলোচনা করেছি, তাহলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, সেখানে আমরা ডিটেলস আলোচনা করেছি। বাট ছোট্ট করে যদি সামারিটা এখানে বলি, যে তোমাদের খাতাগুলো মূল্যায়ন করার ক্ষেত্রে অনেক শিক্ষকরা ভুল করে থাকে। শিক্ষকদের ভুল এটা একটা কমন ব্যাপার। কেন জানো? কারণ একজন শিক্ষক তো শুধু ১টা-২টা খাতা পায় না, 10টা খাতা পায় না, সে ৩০০ খাতা পায়। ৩০০ খাতার মধ্যে অনেক জায়গায় ভুল হয়, পৃষ্ঠা উল্টাতে গেলে একটা জায়গায় ২টা উল্টে যায়, ২টা জায়গায় 4টা উল্টে যায়। অনেক সময় শিক্ষক দেখে না অ্যান্সার, অনেক সময় দেখা যায় যোগে ভুল হচ্ছে, বিয়োগে ভুল হচ্ছে। তো এই সব জায়গাগুলো মানে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে দেখা হবে। সেক্ষেত্রে যদি তুমি নাম্বার পাও সেটা তোমাকে দিবে। তবে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে ভাই নাম্বার বাড়াই দিবে কিনা, কত নাম্বার বাড়াই দিতে পারে। নর্মালি ওরকম কোনোভাবে প্রসিদ্ধ নিয়ম নাই যে তোমাকে ১ নাম্বার বাড়াই দিবে, ২ নাম্বার বাড়াই দিবে, ৩ নাম্বার বাড়াই দিবে, ৪ নাম্বার বাড়াই দিবে, এরকম কোনো প্রসিদ্ধ নিয়ম নাই। তোমার কাছে যদি মনে হয় তুমি ওই নাম্বারটা পেতে পারো, তুমি নাম্বার পাওয়ার যোগ্য, বা ওই নাম্বারটা ওই সাবজেক্টে তুমি ভালো এক্সাম দিয়েছো, আরো বেশি নাম্বার পেতে পারো, তোমার কোনো একটা সমস্যা ফিল করতেছো মন থেকে যে আমি এইখানে নাম্বার কম পেয়েছি, আমার মনে হচ্ছে একটা সমস্যা আছে, দেন তুমি বোর্ড চ্যালেঞ্জ করো, দেন তুমি খাতা পুনরীক্ষণে আবেদন করো। কারণ ওইটা তোমাকে ১ নম্বর বাড়িয়ে দিবে, আমি তোমাকে বললাম যে হ্যাঁ দিবে দিবে, কিন্তু এটা আসলে সত্য না। কারণ এরকম কোনো নিয়ম নাই যে দিতেই হবে। যদি তুমি পাও তোমাকে অবশ্যই ১০ও দিতে পারে বাড়াইয়া, আবার তুমি যদি না পাও নাও দিতে পারে। সেখানে তোমাদের পরামর্শ থাকবে তোমরা আবেদন করে দেখো। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে এমসিকিউতে নিয়ে অনেকে প্রশ্ন করছিল যে এমসিকিউতে ১-২ নম্বর বাড়িয়ে দিবে কিনা। তাদেরকে জানিয়ে রাখতে চাই এমসিকিউ এর ব্যাপারটা, এমসিকিউ শুধুমাত্র তারা সেট কোডগুলো ভালো করে দেখবে। অনেকে সেট কোড ভুল করেছে, অনেকে রোল নাম্বার, ইস্যু নম্বর ভুল করেছে, সেই বিষয়গুলোকে গুরুত্ব আরোপ করে উত্তরপত্রের মধ্যে খুব বেশি গুরুত্ব আরোপ করবে না তারা। যার কারণে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের সেট কোড এমসিকিউ নিয়ে প্রায় খাচ্ছ, তাদের আমি বলতে পারি তোমাদের জন্য এটা দুঃসংবাদ যে এমসিকিউতে খুব বেশি চেঞ্জিং আনে না তারা। যতটুকু যা হয় সব সৃজনশীলে ভুলভ্রান্তি বেশি হয়। গত বছর প্রায় ১০-১২ হাজার স্টুডেন্টের রেজাল্ট চেঞ্জ হয়েছে, তোমাদের সংখ্যাটা আরও বাড়তে পারে, কারণ তোমাদের আবেদন অনেক বাড়বে। সো আমি বলবো একটু বুদ্ধি শুনে তোমরা অ্যাপ্লাই করো, একটু বুদ্ধি শুনে অ্যাপ্লাই করো, বাট অ্যাপ্লাইটা করো, অ্যাট লাস্ট অ্যাপ্লাইটা করো, এটা তোমার জন্য ভালো হবে। খুব বেশি টাকা না, ১৫০ টাকা আবার অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পুরো ডিটেলস নিয়ে আমাদের ভিডিও করা আছে, চাইলে আমাদের ফেসবুক পেজে, ইউটিউবে চাইলে সেগুলো দেখে নিতে পারো তোমরা। তবে আমি তোমাদেরকে একটা কথা বলবো, আমাদের চেষ্টা থাকবে তোমাদেরকে সহযোগিতা করে। আমাদের ফেসবুক পেজে তোমাদের যে কোনো প্রশ্ন আমাদের ফেসবুক গ্রুপে তোমরা চাইলে করতে পারো, এবং এই কমেন্টও তোমরা এখানে জানাতে পারো। সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইলো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।